স্যার আজ অনেকগুলো অঙ্ক নিয়ে একটু দেখিয়ে দেবেন। আগে নিজেরা চেষ্টা করো, নিজেরা। আমি করলে কি করে হবে? নিজেরা চেষ্টা করো, তবেই না মনে থাকবে। আর যদি একেবারেই না পারো, তখন আমরা সবাই মিলে উত্তরপত্র দেখে করবো অঙ্কগুলো। ও, আপনিও পারবেন না? না না, পারবো, আমি পারবো। ভুল করে বলেছি উত্তরপত্র, মানে আমরা করব তখন, সেটাই বলছি। কে কে পেরেছো অঙ্কগুলো? দেখো তো, কে তোমাদের মধ্যে কেউ পারোনি? কেউ পারোনি অঙ্কগুলো? কে পেরেছো? না স্যার, পারিনি। কেউ পারোনি? আমাকেই করে দেখাতে হবে? স্যার আমি পেরেছি অঙ্কগুলো। ওই তো, ও পেরেছে, দেখেছো? তোমরা না, মানে এই সব কটা একেবারে যা তা, একটা অঙ্ক মেলাতে পারো না। ও পেরেছো, কত ভালো ছেলে, ও কি করে পারলো? স্যার ও আপনার মতো না। এই বেয়াদব, শুধু মুখে মুখে সত্যি কথা বল, মানে মুখে মুখে তর্ক করা, কথা বলা। তুমি অঙ্কটা বুঝতে পেরেছো তো? একদম আটকাবেন না তো কোথাও। ব্যাস, তাহলে কত ভালো ছেলে, সবাইকে বুঝিয়ে দাও অঙ্কটা। এটাও আমি করব? বাবা, বাঁচলাম। এবার কিন্তু সবাইকে পড়া ধরবো, ঠিক আছে? সবাই পড়ে এসছিস তো? লাইফ সায়েন্স ধরবো কিন্তু এবার, ঠিক আছে? আচ্ছা বল তাহলে, নিউটনের তৃতীয় সূত্রটা। আরে স্যার, কি? স্যার আরে কি, পড়া করিসনি তো? জানি, এটাই বলবি। মানে পড়াশোনা করে না, শুধু সারাদিন ঘুরে বেড়ায়। আরে না স্যার। আরে বল, স্যার স্যার কি বলছিস? আরে এটা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। ও না, আমি দেখছিলাম যে মানে তোরা পড়াশোনায় কতটা মন দিয়েছিস। আমি তো জানি যে ওটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, আমি তো জানি। আমি তোদের পড়াই, আমি জানবো না? আমরা দেখছিলাম, আমি শুধু দেখছিলাম যে তোদের কনসেন্ট্রেশনটা কতটা পড়ার। আর সে তো ঠিক আছে, কিন্তু উত্তরটা তো দিতে পারলি না। পারবো স্যার, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত আবার সেই প্রতিক্রিয়া। পারবি না, ভুল ভাল কি সব বলছে, ক্রিয়া প্রতিক্রিয়া এইসব আবার কি? আরে স্যার এটা সূত্রটাই তো বলছি। হ্যাঁ, আমি জানি না, না বেশি পাকা ছেলে। আমি বই ছাড়া উত্তর দিতে পারি না, ও পারবে। বেশি স্টুডিয়াস, পাকা ছেলে, সব সময় ঠিক উত্তর দেবে। স্যার, হ্যাঁ কি? স্যার সাজেশন দেবেন না? আরে দেবো তো। কমন পাবো তো? এই ছেলেটা না মহা পাকা, শুধু উল্টো পাল্টা কোশ্চেন। মার, ওর মাথায় একটা চড় মার তো, গাট্টা মার, ওকে একটা গাট্টা মার। আমি কিন্তু বাড়িতে বলে দেবো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, বাড়িতে বলে দেবে। আর বোকা, বাড়িতে বলে নাই কেউ এইসব কথা। ইয়ার কি মারছিলাম তো, ভয় পেয়ে গেছে ও, ভয় পেয়ে বলছে বাড়িতে বলবে। এই ছাড়, মারতে হবে না ওকে। বাবারে, আজ পর্যন্ত এরকম হয়নি যে আমার সাজেশনের বাইরে কিছু এসছে। 100% কমন, ঠিক আছে? আমি বলছি 100% কমন। যদি না আসে ওর ভেতর থেকে, তাহলে নেড়া করে দেবো, নেড়া নেড়া, মাথার একটা চুলও রাখবো না তোমাদের। দেখো, এই সেমিস্টারে সব করতে হবে না, ঠিক আছে? শুধু প্রথম 5টা চ্যাপ্টার করলেই হবে তোমাদের। 5টা চ্যাপ্টারই আছে পরীক্ষায়। ও, 5টাই আছে? তাহলে এক কাজ করো, তাহলে এক কাজ করো, প্রথম 4টে করো আর শেষেরটা করো, ব্যাস, তাহলেই হবে। সেই তো 5টাই হয়ে গেল স্যার। অঙ্ক করার বেলা পারে না, অঙ্ক করতে দাও ওকে, সে বেলা পারে না। কিন্তু এ বেলা হিসাব দেখো, কোনো ভুল নেই। এইসবের বেলা হিসাবে কোনো ভুল নেই। পাকা ছেলে। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিন প্রতি চ্যাপ্টার থেকে। লিখে নাও, বলছি লিখে নাও। যখন পরীক্ষায় কোশ্চেনটা আসবে দেখবে আর আমার কথা চিন্তা করবে, স্যার 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 করে লিখবে, সব কমন দেবো। লেখো, প্রথম চ্যাপ্টারে লেখো, প্রথম চ্যাপ্টার লেখো, ফার্স্ট চ্যাপ্টার, ড্যাশ দাও, তার পাশে লেখো পয়রস্যু বৈশিন্যারায়কার পুরো। হ্যাঁ হ্যাঁ, তারপরে লেখো সেকেন্ড চ্যাপ্টার, তাতে লেখো, না না, ওতে পুরো করতে হবে না সেকেন্ড চ্যাপ্টার। আবার ড্যাশ দাও, লেখো দন্তের স ব, সব। হুম, আসবে এর ভিতর, আসবে আসবে, ওই দেখো আসবে। আচ্ছা ঠিক আছে, থার্ড ফোর্থ আর ফিফথ একবারই দিয়ে দিচ্ছি, লেখো থার্ড ফোর্থ ফিফথ। না না, পুরো সব করতে হবে না। ব্যাস দিয়েছো 3টেতেই, ওতে আর ওইসব পুরো সব লিখতে হবে না। ওইগুলোতে এরকম সেমিকোলন দিয়ে যাও 3টেতেই, তাহলে এইগুলো করবে, দেখবে সব কমন পেয়ে যাবে। স্যার এটা কেমন কথা? দেখো, পড়াশোনা যেমনই করো, রেজাল্ট কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? তাহলে কি দরকার সবচেয়ে বেশি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কিসে করবে? পরীক্ষা হলে একেবারে কনসেন্ট্রেট করে রাখবে স্যারের ওপর। কখন এদিক ওদিক তাকাচ্ছে আর পাশের জনের থেকে জিজ্ঞাসা করবে। যদি তোমার রুমে স্যার পড়ে আর পাশের রুমে ম্যাডাম পড়ে, তাহলে তুমি ভাববা তুমি অনেক পুণ্য করেছো, ঠিক আছে? কেননা স্যার তাহলে তোমার রুমে কমই থাকবে। আর তোমার রুমে যদি ম্যাডাম পড়ে আর পাশের রুমে স্যার, তাহলে না জানলে মোটামুটি তুমি গেলা, ঠিক আছে? তখন একেবারে ভগবানই ভরসা, দুজন বসে থাকবে, স্যার ম্যাডামের দিকে দেখবে আর ম্যাডাম তোমাদের উপর কড়া নজর রাখবে। তখন কি করে ওই ম্যানেজ করতে হবে এদিক ওদিক করে, ঠিক আছে? বাথরুম, তখন কি? তখন বাথরুমের উপর ভরসা, বাইরে লক্ষ্য রাখতে হবে চেনাশোনা কে যাচ্ছে,
স্যাট করে গিয়ে তার থেকে কোশ্চেন কালেক্ট করে কোশ্চেন অ্যান্সার কালেক্ট করে আনতে। ঠিক আছে, এইভাবেই করতে হবে।